নির্বাচনী আচরণবিধির মাঝেই গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ, পাশাপাশি পথসভার মঞ্চ থেকে বেফাঁস মন্তব্যের জেরে বাড়ি থেকে তুলে নিয়ে গেল যৌথ বাহিনী ও বর্ধমান থানার পুলিশ। নির্বাচনী আচরণবিধি চলাকালীন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন পূর্ব বর্ধমানের বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর নারুগোপাল ভগত। সোমবার বর্ধমান জেলা আদালতে তোলার সময় কাউন্সিলর নারুগোপাল ভগত বলেন, মানুষের জনপ্রতিনিধি আমি, মানুষের ভালো রাখার দায়িত্ব আমার। আমাকে গ্রেপ্তার করেছে মানুষের কাজ করার জন্য, বাকি কথা আমাদের দল বলবে। গতকাল রাতেই বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাসের সমর্থনে শহরের 22 নম্বর ওয়ার্ডের একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভা থেকেই প্রকাশ্যে কাউন্সিলর নারুগোপাল ভগত বলেন, গোটা বর্ধমান শহরের ক্লাবগুলো নারুগোপাল ভগতের পয়সায় চলে। 4 তারিখের পর আমরা জবাব দেব রাজনৈতিকভাবে। গতকাল মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী ও বর্ধমান থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। অভিযোগ, সেই সময় কাউন্সিলর নারুগোপাল ভগত পুলিশের কাজে বাধা দেন এবং কেন তার অনুমতি ছাড়া এলাকায় পুলিশ প্রবেশ করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন। এই নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে তার বচসা বাধে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে সমস্যার মুখে পড়তে হয় বলেও জানা গিয়েছে। সেই ঘটনার ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপরই সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টিম তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার তাকে তোলা হয় বর্ধমান আদালতে। যে ধারাগুলি দেওয়া হয়েছে পুলিশের তরফে সেগুলি হলো 189-2, 190, 221, 121-1, 121-2, 132, 353-2, 324-3, 351-2, 3-5। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। ভোটের ঠিক আগে এক শাসক দলের জনপ্রতিনিধির গ্রেপ্তারিকে ঘিরে জেলা রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। আমাদেরকে বলো ব্যাপারটা কি হয়েছে, কিসের জন্য দেবা একটু তোলো মানুষের জনপ্রতিনিধি আমি, মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার। যে কাজটা করেছি মানুষের জন্য করেছি। কি কাজ করেছেন? মানুষকে রক্ষা করার। আমাকে গ্রেপ্তার করেছে মানুষের কাজ করার জন্য, বাকি কথা আমাদের দল বলবে। সম্বন্ধে জানে না, গোটা বর্ধমান শহরে এমন কোন ক্লাব নাই যে নারু ভগতের পয়সায় চলে না। নারু ভগতের রাজনীতিতে কিছু পাওয়ার নাই। নারু ভগত একটা ছাতা চেয়েছিল কাজ করার জন্য, যে আমাকে এমন একটা ওয়ার্ড দিক আমি যেন কাজে থাকি। গোটা ওয়ার্ড জুড়ে এমন কোন এলাকায় নাই যে যেখানে আমি সাবমার্সেবল থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, কমিউনিটি টয়লেট থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে এবং মেন রাস্তায় প্রত্যেকটা আমার ইন্টারেন্সে আমি আমার মনীষীদিকে বসিয়ে আমি গেট করেছি। এইখানে যেমন বিবেকানন্দ আছে, আজির বাগানে মহাবীর বুদ্ধ আছে, আরামগঞ্জের শ্রী চৈতন্য আছে। এটা তো আপনারা জানেন। কাজে কথা হবে, হাত পাটটা কথা হবে না। আর আমি একজন ব্যবসাদার। প্রথম আমার পরিচয়, আমি একজন ব্যবসাদার। সকাল থেকে আমাকে ব্যবসায় সময় দিতে হয়। আমি রাত্রি 10টায় আসবো নাকি আমি ওকে জবাব দেবো নাকি? ওকে জবাব দেবো? আমি কখন পার্টি অফিসে আসবো? এই এলাকার যারা মানুষ তারা ম্যাক্সিমাম কাজ করে খায়, তাই তো নাকি? কেউ মিল কারখানায় কাজ করে, কেউ পরিচারিকার কাজ করে, কেউ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছে। তারা সন্ধ্যে 7টা-8টায় বাড়ি আসে, রান্না করে দাদার সঙ্গে আবার দেখা করতে আসে। সেই নিয়ে কাল কথা বলেছে। ওকে সাবধান করে দিচ্ছি, কথাবার্তা সংযত করে বলবে। তৃণমূল কংগ্রেস চুপ আছে বলে এটা ভাবার কোনো অবকাশ নাই। 4 তারিখের পর আমরা জবাব দেব রাজনৈতিক ভাবে। কল্যাণবাদীকে আর এখানে মঙ্গল ভৌমিক তো আমাকে 2000 টাকা চাওয়ালো। সে আবার কথা বলছে। তৃণমূলে ছিল, তৃণমূলে কোনো সুযোগ সুবিধা পাইনি, তাই আজকে বিজেপিতে যোগ দিয়েছে। কল্যাণবাদী সিপিএম ছিল, টাকা দিয়েছে বলে বিজেপিতে গেছে।
একটা লাইট কেটে গেলে লাগানোর ক্ষমতা নাই। আমি যা বসিয়েছি বা যা আমি নজির করেছি, একটা লাইট কেটে গেলে কল্যাণ মাঝি কেন ওর বাবারও ক্ষমতা নাই লাগাবে। নারী ভগতের সঙ্গে তুলনা করছে। নারী ভগতের চাওয়া পাওয়া রাজনীতিতে কিছু নাই। নারী ভগত একটাই কথা জানে, মানুষকে একটু ভালো রেখে যেতে পারলে আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, আমি নিজে সুস্থ থাকবো। আমার আপনাদের আশীর্বাদ ছাড়া। আর দ্বিতীয় হচ্ছে আমাদের দিদিকে এইবার আপনারা যেন আমার মান সম্মানটা বজায় রেখে ভোটটা দেবেন। ওই ছাগল আর কুকুরের গল্পে কিন্তু পড়বেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার যেটুকু আর অসম্পূর্ণ কাজ আছে, আমার কাজ বলতে কয়েকটা বাড়ি আমি নিজে আরো আমি কথা দিয়েছি, সেগুলো আমি করব। সামনে আমার মেয়ের বিয়ে, আপনাদেরকে নেমন্তন্ন করেছি। মেয়ের বিয়ে হয়ে গেলে আমার খান 15 বাড়ি আছে, আমি নিজের উদ্যোগে করব। আমি যেটা বলি সেটা আমি করি।